আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা দেখার চেষ্টা করব হলো যে কিভাবে আমরা এই যে মেসেজটা পাঠাচ্ছিলাম, আমাদের সে এরর মেসেজ দিচ্ছিল, বাট এই এরর মেসেজটা আমরা আমাদের মতন করে দিতে পারি। ওকে, আমরা আমাদের মতন করে এরর মেসেজগুলো কিভাবে দিতে পারি, তো সেই বিষয়টা দেখার চেষ্টা করব এবারে। ওকে ফাইন, ওকে ফাইন, ওকে ফাইন, ওকে ফাইন। তো মেসেজগুলো কিভাবে দেবো আমি একটা দিয়ে দেখাই, ইমেল অ্যাড্রেস, তারপরে হলো যে কোর্স ফি, এগুলো দিয়ে দেখাই। ওকে, জাস্ট এখানে এসে আমাদেরকে যেটা করতে হবে তা হলো যে এই রুলস যেটা থাকবে, রুলস শেষ করে যাওয়ার পরেই কমা দিব, কমা দিয়ে MESS মেসেজ কোলন দিয়ে অ্যারে সাইন দিয়ে এবার লিখবো। কি লিখবো? আমরা যে ফিল্ডটাকে চাই, মনে করি যে ইমেল ফিল্ডটাকে চাই, ইমেল ফিল্ড যে এরর মেসেজ যেটা দিচ্ছিল বাই ডিফল্ট ওটাকে ওভাররাইট করতে চাই, তাহলে কোলন দিয়ে এরপর আমি লিখে দেবো যে আমার মতো মেসেজ, আমার মতো মেসেজ। ওকে ওকে, শেষ। এখন যদি আমরা ইমেল অ্যাড্রেস ফিল্ডটা মিস্টেক করি, দেখেন খেয়াল করেন, সে ফাইন 8-9 লাগবে, এই জন্য এরর দিতেছে। ইমেল অ্যাড্রেসটা দেখেন, ইমেল অ্যাড্রেস, ইমেলে যদি আমি এখন দেই, ভুলভাল দিলাম, ইমেল অ্যাড্রেস চেঞ্জ, দেখেন লেখা আছে ইন্টার ভ্যালিড, কি ইন্টার ভ্যালিড ইমেল অ্যাড্রেস, না হয় নাই, এইখানে ইমেইল MESSAG মেসেজ, আমি আমার মতো দিব, ফাইন, সমস্যা নাই। ইমেইল MESSAG মেসেজ, সেভ, রিলোড, এই না, প্লেস এন্টার ইওর ভ্যালিড ইমেল অ্যাড্রেস, না আমি দিছি আমি আমার মতন দিব। তো সেইটা দেওয়ার জন্য মেসেজ, এমটা কি বড় হাতের, রাইট, এটা হচ্ছে ভুল করেছি, হলো যে মেসেজ মনে হয়, দেখি, হ্যাঁ আমি আমার মতো দিব মেসেজ। এবার আমি স্পেলিং এ বানানো ভুলে অবস্থা খারাপ, মেসেজ এস দিতে হবে, কি দিতে হবে? এসএস প্লুরাল। এখন মনে করেন যে কোর্স ফিটাকে চাই, কোর্স ফিটাকে আবার এখানে আমরা কমা দিব, কমা দিয়ে কোর্স ফিটা কোলন দিয়ে লিখবো যে কোর্স ফি 30,000-এর উপরে, 30,000-এর উপরে, 30,000-এর উপরে, ফাইন বললাম আর কি, রিলোড। এখন সে কোর্স ফি যদি সে 500 দিয়ে চেঞ্জ করে, বলবে কোর্স ফি 30,000-এর উপরে। ওকে, এখন পাসওয়ার্ড ফিল আমরা করতে পারি, আমরা এখানে এই যে অ্যাডমিন যে সেটাও আমরা চেঞ্জ করতে পারি। তো এইগুলো আমরা কিভাবে কি করব, এইটা আবার যদি একটু চেক করি যে jQuery ফর্ম ভ্যালিডেশন মেসেজ চেঞ্জ টেক্সট, মেসেজ টেক্সট, এটা যদি ইরর করি, এটা যদি আমরা চেক করি, এখানে মোটামুটি ভ্যালিডেশন, কাস্টম ভ্যালিডেশন, ওকে, এটা চেক করতে পারবো, এটা চেক করতে পারবো, যে এখানে যদি যাই স্টেপ বাই স্টেপ মেসেজ কীভাবে আমরা চেক করতে পারি, মেসেজ দিতে পারি, সেটা দেখাই যাবে। ফাইন, আমরা এই যে এখান থেকে মেসেজ, এই যে ইন্টার ভ্যালিড ইমেল অ্যাড্রেস, ইন্টার রিকোয়ার্ড, ওকে, তারপর হচ্ছে ম্যাক্স লেন্থ, এই মেসেজগুলো আমরা এখানে পাস করতে পারি, এই মেসেজগুলো আমরা এখানে পাস করতে পারি, এই ব্লকটা দেখতে পারি, অথবা তারপরে এই স্টক ওভারফ্লো ব্লক আছে, এই ব্লক যে আমরা দেখতে পারি। এখন প্রথম কথা হচ্ছে আমাদের জাত, এখানে কিন্তু সব, এখানে এক চান্সে সব কিছু দেওয়া আছে, সব কিছুই দেওয়া আছে এটার ভিতরে। আমরা ফট করে এটা কপি করে নিয়ে যেতে পারি, যখন যেটা লাগবে তখন সেটা বসাই দিব, রাইট। যেমন হচ্ছে যে এই রেঞ্জের জন্য, এই ম্যাক্সের জন্য, মিনিমামের জন্য কত কি হবে না হবে, প্রত্যেকটা ফিল আমরা এখান থেকে বসাই দিতে পারবো। তাহলে আশা করছি যে আপনারা অবশ্যই মেসেজ ভ্যালিডেশন বিষয়টি করতে পারবেন এবং করতে হবে। এই দেখেন মেসেজ ফিল নিছে, এখান থেকে এগুলো টান দিছে, এগুলো দেখাইছে। তো এইরকম প্রবলেম সলভিং করাও কিন্তু আমাদের শিখতে হবে। যদি আমরা প্রবলেম সলভিং করা না শিখতে পারি, তাহলে কিন্তু আমরা আসলে কাজ করতে পারবো না। বিভিন্ন ব্লগ দেখে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করা শিখতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি